আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্না করার জন্য আমি এখানে একটি বড় সাইজের ইলিশ মাছ লেজ মাথা ছাড়া 8 টুকরা করে নিয়েছি। আর এখন আমি এগুলোকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি এগুলোকে একটু এভাবে ভালো করে মেখে নিচ্ছি। আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর চুলায় একটি পাতিলে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজের সাথে আমি 3টি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। কাঁচামরিচ বাটা দিলে ইলিশ পোলাওর ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই আমি পেঁয়াজের সাথে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। দিয়ে আমি এখন মশলাগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে 2 টুকরো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তা। দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো মাছগুলোকে রান্না করে নিব। 3 মিনিট রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ চিনি। আর চিনিগুলা দিয়ে আমি এগুলাকে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের জন্য রান্না করব। এখন একটা কাঠি দিয়ে আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো একটু আস্তে আস্তে উল্টাতে হয়, নাহলে ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানিগুলা দিয়ে আমি এগুলাকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি।
মাছগুলো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আর এখন এখানে চুলায় আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, 2 চা চামচ ঘি। ঘি দিলে পোলাওর ফ্লেভারটা যেমন ভালো আসে, ভাতগুলো একটার সাথে একটা লেগে যায় না, ঝরঝরে হয়। আপনারা চাইলে পোলাওটা তেল না দিয়ে পুরাটাই ঘি দিয়ে করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4-5টি এলাচ, 3 টুকরা দারচিনি, 4-5টি লবঙ্গ দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালার করতে হবে না, জাস্ট পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে এখানে আমি চালগুলো দিয়ে দিব। পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 কাপ চাল নিয়ে নিয়েছি। চালগুলোকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলোকে ভালো করে ভেজে নিব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, এভাবে আমি চালগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। চালগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম ওই মশলাগুলা চালের সাথে অ্যাড করে দিচ্ছি। আর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ চালের সাথে 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে কোনো ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। আমি এগুলাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিটের জন্য রান্না করে নিব। তো 15 মিনিট পর পোলাওগুলো হয়ে গেছে।
এখন আমি এখান থেকে অর্ধেক পোলাও একটা প্লেটে উঠিয়ে নেব। আর বাকি পোলাওগুলোকে চারপাশ থেকে একটু সমান করে দিব। দিয়ে এখন আমি সব ইলিশ মাছগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এখানে প্লেটের মধ্যে যে পোলাওগুলো উঠিয়ে রেখেছিলাম ওই পোলাওগুলা মাছের উপর দিয়ে সমান করে দিচ্ছি। দিয়ে আমি এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিটের মতো একটু দমে রেখে দিব। চুলাটাকে একদম লো আঁচে দিতে হবে। তো আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি পোলাওগুলোকে একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।